বললাম না, গোটা অনুষ্ঠান শুরুর আগে একটি আবহ তৈরি করতে হয়, সিনেমা চলার আগে ট্রেলার দিতে হয়। ট্রেলার দেন, দেখেন তো সিনেমার আগে ছোট্ট করে এক ঝলক কি হতে চলেছে সিনেমায়। 26-এর ইলেকশনে, 26-এর ভোটে কি হবে, নির্বাচনে কি হবে, সেই ঝলক দেখাতে শুরু করে দিয়েছে শাসক দল। শাসক দল করছে নাকি শাসক দলের সঙ্গে যুক্ত কেউ করছে, সেই প্রশ্নগুলো পুলিশ বিচার করে দেখবে। কিন্তু অভিযোগ উঠছে শাসক দলের দিকে। একদিকে শুভেন্দু অধিকারী টানা অভিযোগ করেছিলেন তাকে খুনের চেষ্টা করেছে তৃণমূলের গুন্ডারা, সেই অভিযোগ আমরা দেখেছি কিভাবে একজন বিধায়ককে জলপাইগুড়িতে তার গাড়ির কাঁচ ভেঙে হেনস্থা করা হয়। আমরা দেখেছি কিভাবে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি হয়, গুলি চলে, শাসক দলের একজন কর্মী আহত হন। অর্জুন সিং বলছেন ইচ্ছে করে রামনবমীর আগে এই সব করা হচ্ছে। কেন? তার কারণ রামনবমীতে আটকাতে চায় বিজেপিকে শাসক দল, তাই শাসক দল এই কাজ করার চেষ্টা করছে। আমাদের প্রশ্ন হচ্ছে, গোটা রাজ্য জুড়ে মুর্শিদাবাদে বোম উদ্ধার হচ্ছে, বোমের আঘাতে দুজন শিশু আহত হয়েছে, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা। দমকলে এই অবস্থা। দুর্গাপুরে পুলিশকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে। পুলিশ কিভাবে মানুষকে রক্ষা করবে যদি পুলিশ নিজে আক্রমণের মুখে পড়ে? আবার অন্যদিকে জগদ্দলে পরপর গতকাল আজকে পরপর বোমাবাজি। পুলিশ কি করছে? সন্ত্রাস রাজ কায়েম করে শাসক দল কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে 26-এর ভোট, 26-এর নির্বাচন নিয়ে লাফালাফি করো না কেউ বেশি, আমরা কিন্তু বুঝে নেব, এমনটা প্রশ্ন থাকছে। কারণ অভিযোগ করছে বিজেপি। প্রথম ছবি দেখাবো জগদ্দলের। গতকাল রাত্রে সেই ছবি চলছে। গতকাল রাত্রে বোমাবাজি হয় জগদ্দলে, অর্জুন সিং এর বাড়ির ঠিক সামনে। অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি গোলা চলার অভিযোগ ওঠে, একজন তৃণমূল কর্মী আহত হন। এরপর তৃণমূলের সোমনাথ শ্যাম বলছেন অর্জুন সিং নিজে বেরিয়ে নাকি গুলি করেছেন। অর্জুন সিং পাল্টা বলছেন চ্যালেঞ্জ জানাচ্ছি, আমি গুলি করেছি, দেখিয়ে দিন সিসিটিভিতে। বরঞ্চ শাসক দল চেষ্টা করেছে আমাকে আক্রমণ করতে, সেই আক্রমণ করতে গিয়ে তাদের এই আঘাত হয়েছে বা তাদের এই ঘটনা ঘটেছে। অর্জুন সিং বলছেন রামনবমীর জন্য তাকে আটকানোর চেষ্টা হচ্ছে। এবং আজকে আবার বোমাবাজি হয় জগদ্দলে। ব্যারাকপুর জগদ্দলে যখন বোমাবাজি চলছে, গুলি চলছে, অর্জুন সিং বলছেন আটকানোর চেষ্টা হচ্ছে, তখন মুর্শিদাবাদের দমকলে বোমা ফেটে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে দুজন শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন। কিভাবে রাস্তাঘাটে মাঠে ঘাটে বোমা পড়ে থাকছে, এই রাজ্যের সুরক্ষা কোথায়? যে রাজ্যকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সবচেয়ে সুরক্ষিত গোটা দেশে, কোথায় সুরক্ষা? মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সবচেয়ে সুরক্ষিত রাজ্যের দুটো শিশু এখন হাসপাতালে জীবন বাঁচানোর লড়াই লড়ছে, কোথায় সুরক্ষা? অন্যদিকে উল্টো ছবি, দুর্গাপুরে একটি আত্মহত্যা হয়, পুলিশ যায় সেখানে। গোটা আত্মহত্যা বলা হচ্ছে এই ঘটনাকে, পুলিশ খতিয়ে দেখবে। সেখানে গিয়ে পুলিশ গোটা ঘটনা সামলানোর চেষ্টা করে, উল্টে পুলিশকে আক্রমণের মুখে পড়তে হয়, পুলিশকে মার খেতে হয়। কিন্তু পুলিশের মার খাওয়া কি প্রথম? পুলিশকে একদিকে কখনো টেবিলের তলায় লুকোতে হয়েছে, পুলিশকে কখনো দেখা গেছে শাসক দলের ব্যাচ পরে থাকতে, শাসক দলের অনুষ্ঠানে থাকতে, এবার মারও খেতে হচ্ছে, এর আগেও মার খেতে হয়েছে। পুলিশ যদি মানুষকে সুরক্ষা দিতে চায় তাদের নিজেকে তো আগে সুরক্ষিত থাকতে হবে। অর্জুন সিং তিনি বলছেন ইচ্ছা করে শাসক দল আটকানোর জন্য এই কাজ করছে। রামনবমী, তার আগে শাসক দলের এই চক্রান্তের কথা কি বলছেন অর্জুন সিং, শুনুন। আমাকে কি আটকাবে? রাম ভক্তকে কেউ আটকাতে পারে? রাম ভক্তকে কেউ হনুমানকে কেউ আটকাতে পেরেছিল? তাতে লঙ্কা দহন হয়েছিল, আমাকে আটকাক, লঙ্কা দহন হবে। অন্যদিকে শুভেন্দু অধিকারী এর আগে বলেছিলেন শুভেন্দু অধিকারীকে খুনের চেষ্টা হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী আবারও মুখ খুলেছেন কিভাবে শাসক দল সন্ত্রাস করছে। তিনি বলছেন শাসক দল ইচ্ছে করে চক্রান্ত করে সন্ত্রাস রাজ কায়েম করার চেষ্টা করছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। বাবু, আজকে বিজেপি নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং একই দিনের মধ্যে পুলিশ দুবার তলব করলো, তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। কি হচ্ছে? তাকে আসামি করেছে, হাইকোর্টে যাবে, কানমলা খাবে। এনআইএ কে দিয়ে তদন্ত প্রয়োজন, এত বোমা। আজ লজ্জা কিচ্ছু নেই, পিছনে লেগে আছে। আমি প্রশ্ন করতে চাই, গোটা রাজ্যে বোমা উদ্ধার, বোমা ফেটে শৈশব আক্রান্ত, পুলিশ আক্রান্ত, বিরোধীরা আক্রান্ত, এমনকি শাসক দলের কর্মীরা আক্রান্ত। একে কি বলে? সন্ত্রাস বলে তো। কোথাও যদি বোমা গুলি চলে সেটাকে সন্ত্রাস বলবো না, কি বলবো তাহলে?
শান্তি বলবো? আমার প্রশ্ন, আজকের অগ্নিবাণ, প্রথম অগ্নিবাণ কিশলয়ের অগ্নিবাণে আমি আজ প্রশ্ন করছি যে এই রাজ্যে সন্ত্রাসরাজ কায়েম করে 26-এ জয় চাইছেন কি মমতা? সন্ত্রাসরাজ যদি কায়েম করে দেওয়া যায়, গোটা রাজ্যে যদি সন্ত্রাসের বাতাবরণ আবহ তৈরি করে দেওয়া যায়, তাহলে ভোটের আগেই বার্তা দিয়ে দেওয়া যাবে কেউ আমাদের বিরুদ্ধে ভোট দিতে গেলে তার কি অবস্থা হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।